নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে, প্রথমে যেটা তোমাদেরকে জানাবো, ইতিমধ্যে তোমাদেরকে সকালের ভিডিওতেই জানিয়েছি যে আইএসএলের প্লে অফের দল কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং সেটা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে আইএসএল যে বেঙ্গালুরুর সাথে মুম্বাই সিটি এফসির নকআউট 1 ম্যাচ হবে এবং নকআউট 2তে নর্থ ইস্টের সাথে জামশেদপুরের ম্যাচ হবে। এটা কিন্তু ঘোষণা করে দিয়েছে, কিন্তু তারা ডেটগুলো ঘোষণা করেনি। তো এখানে কিন্তু একটা টুইস্ট রয়েছে। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, ইতিমধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু ফিফার কাছে একটি প্রোটেস্ট জানিয়ে একটি আবেদন করেছে। তো ব্যাপারটা হচ্ছে কেরালা ব্লাস্টার ভার্সেস নর্থ ইস্ট ম্যাচ নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, কেরালা ব্লাস্টার এফসির মিডফিল্ডার লাগাটোয়ারকে তোমরা সকলেই চেনো এবং যাকে নিয়ে কিন্তু সমস্যাটা, কারণ তাকে হাঙ্গেরির ক্লাব থেকে দলে নিয়েছিল কেরালা ব্লাস্টার এবং হাঙ্গেরির ক্লাব থেকে তিনি যখন কেরালায় আসেন তখন তিনি কিন্তু সাসপেন্ড ছিলেন, মানে সেখানে তিনি সাসপেন্ড ছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা সকলেই জানো বর্তমানে নিয়ম অনুযায়ী কিন্তু অন্য দেশ থেকে এলেও সেই দেশের যে মানে সাসপেনশন সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়। যেমন তোমরা দেখেছিলে গ্রেগ স্টুয়ার্ট যখন তিনি মুম্বাই সিটি ছেড়ে যোগ দিয়েছিলেন স্কটিশ ক্লাবে, সেখানেও কিন্তু তার এই সাসপেনশন ক্যারি ফরওয়ার্ড হয়েছিল, তোমরা সকলেই দেখেছিলে। সেই রকমই দুসান লাগাটর তারও কিন্তু এই সাসপেনশন ক্যারি ফরওয়ার্ড হওয়ার কথা ছিল কেরালায়, কিন্তু কেরালা ব্লাস্টার তাকে মাঠে নামিয়ে দিয়েছিল রেজিস্ট্রেশন করিয়ে, যেটা কিন্তু নিয়ে প্রোটেস্ট করেছে নর্থ ইস্ট। এবং এই প্রোটেস্টটা যদি একদম ঠিকঠাকভাবে যায় তাহলে নর্থ ইস্ট তারা যে 24 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে, তারা 4 নম্বরে থাকবে না, তাদেরকে 3-0 গোলে জিতিয়ে দেওয়া হবে এবং সেখানে তারা কিন্তু 3 নম্বর পজিশনে উঠে যাবে। বর্তমানে বেঙ্গালুরুর সাথে মুম্বাই সিটি এফসির যে ম্যাচটা ঘোষণা করা হয়েছে সেইটা কিন্তু তখন বাতিল হয়ে যাবে এবং তার বদলে নর্থ ইস্টের সাথে মুম্বাই সিটি এফসির ম্যাচ হবে। তো এইখানে কিন্তু একটা সমস্যা থাকছে, এই ম্যাচটা যে কনফার্ম কী হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। বেঙ্গালুরুর সাথে মুম্বাই সিটিরও হতে পারে, আবার নর্থ ইস্টের সাথে মুম্বাই সিটির হতে পারে, তখন বেঙ্গালুরুর সাথে জামশেদপুরের একটা মানে নকআউট 2 ম্যাচটা কিন্তু হবে। তো এটা কিন্তু এখনও জলঘোলা ব্যাপার রয়েছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি এই বিষয়টা ঘোষণা হয়ে যাবে। ফিফা থেকে ঘোষণা হয়ে গেলেই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা কবে মোহনবাগানের ম্যাচ রয়েছে এবং কাদের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। তো দেখো সেমিফাইনাল কিন্তু এপ্রিলের 2-3 আর 6-7 তারিখে কিন্তু রয়েছে সেমিফাইনাল। এবার ব্যাপারটা হচ্ছে ফার্স্ট লেগ সেকেন্ড লেগ মানে হোম অ্যাওয়ে ফরম্যাটে হবে, তোমরা সকলেই জানো। তো মোহনবাগানের প্রতিপক্ষ কে হতে পারে এইটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, তো তোমাদেরকে এটা আমি একদম ক্লিয়ার করে দিই। তোমরা অনেকে বারবার এই জিনিসটা প্রশ্ন করছো, তো এর আগেও আমি জানিয়েছিলাম, আবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো 4 নম্বর আর 5 নম্বর পজিশনে থাকা দল তাদের মধ্যে যে নকআউট হবে, সেই নকআউটে যে জিতবে সে কিন্তু মোহনবাগানের সম্মুখীন হবে। মানে এই ম্যাচটা নিয়ে তো এখন সন্দেহ রয়েছে। 4 নম্বর পজিশনে এখন নর্থ ইস্ট রয়েছে, তো তারা 3 নম্বরে উঠে আসতেই পারে। যে জিনিসটা তোমাদেরকে বললাম সেটা যদি কার্যকর হয়, ফিফা যদি কার্যকর করে, তো এইটা নিয়ে এখনও সন্দেহ রয়েছে যে কার বিরুদ্ধে খেলবে মোহনবাগান। তবে কোনো না কোনো দলের বিরুদ্ধে তো খেলতে নামলেই হবে, এই হচ্ছে ব্যাপার। তো মেন ব্যাপার হচ্ছে তোমাদেরকে এইটুকু বলে দিই, 4 নম্বর আর 5 নম্বর দলের মধ্যে, লিগ টেবিলের 5 নম্বর আর 4 নম্বর দলের মধ্যে যে জিতবে তার সাথে কিন্তু মানে তার বিরুদ্ধেই মোহনবাগান আর কি খেলবে। আর থার্ড পজিশন মানে 3 নম্বর আর 6 নম্বর দলের বিরুদ্ধে ম্যাচের মধ্যে যে জিতবে তাদের বিরুদ্ধে কিন্তু মাঠে নামবে এফসি গোয়া। এটা হচ্ছে ব্যাপার, আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।